السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রকারের হামদ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং দুনিয়াতে চলার জন্য যা কিছু দরকার তার চেয়ে অতিরিক্ত তিনি আমাদেরকে দিয়েছেন। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমরা ফিকহুস সালাত তথা নামাজের বিধিবিধান নিয়ে আলোচনা করব। যে ক্লাস ধারাবাহিকভাবে চলে আসছে আলহামদুলিল্লাহ। আর আজকের ক্লাসের বিষয় হবে সলাতুল ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার যে সলাত রয়েছে সে সম্পর্কে কিছু কথা হবে। তারপরে সাহু সাজদার বিধান, যেটা খুব গুরুত্বপূর্ণ, মানুষ অনেক সময় এই ব্যাপারে সংশয়ে থাকে, এই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা সলাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার যে নামাজ রয়েছে সেই নামাজের পদ্ধতি জেনেছি, কিভাবে পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, কোন সময় পড়তে হবে, আর দোয়া করতে হবে তো কি, হাত কতটা উঠাতে হবে, আর হাত উঠিয়ে কি দোয়া পড়তে হবে, সবকিছু আমরা জেনেছিলাম। তো এখানে একটা বিষয় জানতে হবে যে অনাবৃষ্টির ফলেই সলাতুল ইস্তিসকা হয়, মানে বৃষ্টি চাওয়ার নামাজ হয়। অনাবৃষ্টি যখন হয়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, এলাকায় হয় না, তখন এটা হয়। তো অনাবৃষ্টিটা কেন হয় এ সম্পর্কে আমাদেরকে এখানে জানা উচিত, যে বৃষ্টি বন্ধ কেন হয়ে যায়। বৃষ্টি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত, তো এই বৃষ্টি আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো যখন বৃষ্টি হয় না, তো মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বন্ধ হয়ে যায়। তো আল্লাহ তাআলা নিজের রহমতকে কেন স্তব্ধ রাখেন, এর কারণ কি? কারণে না কিছু কারণ আছে? অবশ্যই এর কারণ আছে। কিছু কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা তার রহমতকে বন্ধ করে দেয়, বুঝতে পারলেন? তো মৌলিক দুটো কারণ বলা হয়েছে। কয়টি কারণ বলা হয়েছে? দুটি কারণ বলা হয়েছে। একটা হচ্ছে পরিমাপে কম করা, আর দ্বিতীয় হচ্ছে যাকাত না দেওয়া। পরিমাপে কম করা, কারচুপি করা, ওজন করতে করে কাউকে দিতে গিয়ে 1 কিলোর জায়গায় 900 গ্রাম দেওয়া, কিংবা ছুপিত ভাবে কিছু রেখে ওজন বাড়িয়ে দেওয়া, যে কোনো ভাবে যে কোনো আকারে এটা করুক না কেন এর অন্তর্ভুক্ত হবে, বুঝতে পারলেন? আর এটা এখন অনেক ভাবেই সমাজে চলছে, সমাজে চলছে। আর জাকাত না দেওয়া, মানুষের উপরে জাকাত ফরজ হয়ে গেছে, তারপরেও জাকাত দেয় না। অনেকেই ভাবে যে জাকাত বলতে বড় বিত্তশালী, যারা বড় বড় ধনী তাদের উপরেই, অথচ অনেকের উপরে জাকাত ফরজ হয়ে আছে। জাকাতের নিসাব আপনারা শুনেছেন, যে টাকা পয়সা জাকাতের ক্ষেত্রে রূপার উপরে আপনি অনুমান করবেন যে 596 গ্রাম যখন আপনার এতটা আপনার নিকটে রূপা থাকবে, তার মূল্য কতটা? মূল্য বর্তমান সময়ে এখন যদি ধরেন তা 80-85 হাজার এরকম হবে, যাই হোক। তো এতটা যদি থাকে, আর 1 বছর এতটার মূল্য যতটা হবে, অতটা পয়সা থাকে আপনার কাছে, আর সেটা 1 বছর অতিক্রম করে, কত অতিক্রম করে? 1 বছর অতিক্রম করে। ওয়ালাইকুম সালাম। 1 বছর অতিক্রম করলে সেটা জাকাত দিতে হবে। তো এই ধরনের মানুষের অভাব আছে, অনেক আছে, তারপরও জাকাত দেয়। তো এটা যখন পরিমাণ বেশি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা অনাবৃষ্টি মানে বৃষ্টি বন্ধ করে দেয়, বুঝতে পারলেন? তো এই ব্যাপারে হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাআশারাল মুহাজিরিন, যে হে মুহাজিরিনের জামাত। মুহাজিরিন কাকে বলে? মুহাজিরিন যারা মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়েছে, তারা মুহাজির। তো মুহাজিরিনদেরকে সম্বোধন করে আল্লাহ নবী বলেন যে খামসুন ইদাব তুলিতুম বিহিন্না, যে পাঁচটি জিনিস যা দ্বারা তোমরা পরীক্ষা করা হবে, যা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমরা তার ফিতনায় পড়বে। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আর আমি আল্লাহর আশ্রয় চাই যাতে তোমরা সেগুলো সম্মুখীন না হও, সম্মুখীন হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাই। একটি কি তার মধ্যে, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযী মাযাউ। একটি হচ্ছে যে যে সম্প্রদায়ে, যে জাতির মধ্যে প্রকাশ্যভাবে অশ্লীলতা হবে, অশ্লীল কাজ হবে, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো হবে প্রকাশ্যভাবে, হ্যাঁ, খোলা মানে ওপেন ভাবে। তো ওই সমাজে কি হবে? প্লেগ, প্লেগ একরকম অসুখ, তাউন মহামারীর মধ্যে পড়ে, সেই অসুখ ছড়িয়ে যাবে। আর সেই এমন এমন মুসিবত বালা আসবে, যেই বালা কি হবে, যেই বালা মুসিবত পূর্বের লোকের মধ্যে আসেনি। নিত্য নতুন অসুখ আসবে, নিত্য নতুন অসুখ আসবে, বুঝতে পারলেন? তো এটা একটা কারণ। মানে আজকে দেখেন বর্তমান সময়ে এটা দেখা যায় যে মানুষ অশ্লীলতা আম প্রকাশ্যভাবে দূরের কথা, এতে পুরো প্রতিযোগিতা হয়। কি হয়? প্রতিযোগিতা হয়। আর আজকে নগ্নর দুনিয়া, যে যতটা নিজেকে নগ্ন করতে পারে, নিজেকে উন্মুক্ত করতে পারে, সে ততটাই তাকে সভ্য মনে করা হয়, তাকে সম্মানিত করা হয়। যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি যদি দেখেন, তো তাতে কি, যে যতটা নিজেকে উন্মুক্ত করে প্রকাশ করবে তাকে ততটা সম্মানিত করা হয়। তো এইগুলো তার মধ্যে আসে যে অশ্লীলতা মানুষ মানে আম ভাবে, ব্যাপক ভাবে করবে। এই জন্য দেখেন নিত্য নতুন মহামারী, মানে অসুখ যেগুলো আছে, যেগুলো পূর্বে কখনো ছিল না, নিত্য নতুন অসুস্থ মানে অসুখ আসছে, রোগ। দ্বিতীয় কি, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিদু বিসসিনিন ওয়া শিদ্দাতাল মাউনা ওয়া জাওরুস সুলতান আলাইহিম, যে তারা কারচুপি করবে, পরিমাপে কি করবে? কারচুপি করবে, ওজনে কম দিবে, এতে দুর্ভিক্ষ হবে। আর হাকিম শাসকদের কি হবে? জুলম বাড়বে, জুলম বাড়বে। তারা জালেম, জালেম শাসক আল্লাহ মুসাল্লাত করে দিবেন এই সব লোকদের উপরে, বুঝতে পারলেন? তো এটা একটা অন্যতম কারণ, এগুলো হাকিম, জালিম হাকিম শাসক হওয়ার। আমাদেরই কর্মের ফলাফল থাকে সেখানে, যে আমাদের কর্ম থাকে মানুষকে পরিমাপে কম দিই, কারচুপি করি, ফলে আল্লাহ তাআলা এই আকারে শাস্তি দেন। একটা জালিম যখন শাসক হয়ে যায় কতটা অশান্তি হয় এটা সবাই জানেন। আর একটা শাসক যদি ভালো হয় কতটা শান্তির দেশে থাকে সবাই জানেন, এটা সকলে আশা করে উপলব্ধি করছেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে আল্লাহ নবী কি বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতর মিনাস সামা, যে যারা যাকাত দেয় না, যাকাত থেকে বিরত থাকে, নিজের মালে ধন সম্পত্তি যাকাত দেয় না, তো আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়। আসমান থেকে কি হয়? বৃষ্টি বন্ধ, অনাবৃষ্টি। আল্লাহ নবী বলে ওয়ালাউলাল বাহাইম লাম ইমতারু, যদি আরো পশু যারা বলতে পারে না তারা যদি থাকে, লাম ইমতারু মানে বৃষ্টি বর্ষণই হবে না। তাদের জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে বৃষ্টি দেয়, কিন্তু তারা যদি না থাকতো, কারণ তাদের তো কোনো গুনাহ নাই, তারা মুকাল্লাফ নয় শরীয়তের, তারা নিজের ইচ্ছা মতো জীবনযাপন করতে পারে, কিন্তু তাদের উপরে রহম করে আল্লাহ তাআলা দেয়। কিন্তু যদি তারা না থাকতো তো আল্লাহ তাআলা বৃষ্টি দিত না। ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম, যে যারা আল্লাহ এবং তার রাসূলের চুক্তি ভঙ্গন করবে, যারা আল্লাহ এবং তার রাসূলের চুক্তি কি করবে? ভঙ্গ করবে, তো আল্লাহ তাআলা তাদের উপরে তাদের দুশমনকে অন্যদের পক্ষ থেকে
তাদের দুশমনকে মুসাল্লাত করে দিবেন, বুঝলেন? ফলে তারা কি করবে, তাদের মাল ধন সম্পত্তি তাদের কাছে যা আছে সেটা তারা ছিনিয়ে নিবে, সেটা তারা ছিনিয়ে নিবে। ওয়ামা লাম তাহকুম আইম্মাতুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। আর যখন তাদের শাসক কিতাবুল্লাহ থেকে ফয়সালা করবে না, বুঝলেন, আর ইচ্ছা মতো ফয়সালা করবে, তো আল্লাহ তাআলা তাদের মাঝে যুদ্ধ বাঁধিয়ে দেবে। কি বাঁধিয়ে দেবে? যুদ্ধ বাঁধিয়ে দেবে। যুদ্ধ থাকলে অশান্তি, অস্থির, শান্তি প্রশান্তি বলতে কিছু থাকে না। তো এই হচ্ছে অনাবৃষ্টির কারণ। তো এগুলো বলার কারণ কি, যাতে আমরা এইসব গুনাহ থেকে বিরত থাকি। সর্বপ্রথম নিজেকে বাঁচাবো আমরা, এটা ভাবলে হবে না যদি সমাজ এতগুলো সকলেই করে তা আমার বাঁচাতে কি হবে না। আপনি আপনার দায়ী, প্রশ্ন আপনাকে কবরে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কে কি করলো সেটা নয়, সেটা পরের বিষয়। এইগুলো বিষয় যখন অনেকের মাথায় খেলে এটা, যে এটা তো অনাবৃষ্টি হয়, সবাই তো মানে করে, যখন বেশিরভাগ করে তখন এটা হয়, তা আমার একার বাঁচাতে কি হবে না। আপনি আপনার কর্মের দায়ী। তো এই জন্য আপনাকে আগে নিজেকে রক্ষা করতে হবে, কারণ একাকী ভাবে সকলকে প্রশ্ন হবে। সেটা এটা এটা দুনিয়ার আযাব, এটা কি দুনিয়ার আযাব। বাকি আখিরাতের আযাব তো আছেই, আখিরাতের আযাব আছে বারজাখী জীবনে, কবরের জীবনে, তারপর আখিরাতে, বুঝতে পারলেন? তো আল্লাহ যেন আমাদেরকে সব গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আর সমাজকে হেদায়েত দেয় যাতে এসব জিনিস থেকে বিরত থাকে। দ্বিতীয় কথা, এই সালাতুল ইস্তিসকার ব্যাপারে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সব সময় চেষ্টা করতে হবে যে আমরা সালাতুল ইস্তিসকায় যে দোয়া হবে সেটা কোনো মুত্তাকি মানুষ দ্বারা আমরা করাবো। মুত্তাকি যারা ভালো, যারা শরীয়তমুখী, আল্লাহমুখী, আর শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে, তাদেরকে প্রাধান্য দিতে হবে, তাদেরকে প্রাধান্য দিতে হবে। কারণ আনাস, যে হাদিসটা পূর্বে আপনাদেরকে বললাম অনাবৃষ্টির কারণ, ওই হাদিসটা আপনার রয়েছে আপনার ইবনে মাজাতে, তাবরানীতে, আর হাদিস মানে সব মিলিয়ে শাওয়াহিদ আরো সবগুলো নিয়ে হাদিস, তার সমর্থিত সমর্থিত আরো হাদিস রয়েছে, সব মিলিয়ে সহি হাদিস আর কি। আর এই যে আপনার এটা বিষয় যে যখন আমরা সালাতুল ইস্তিসকা, ইস্তিসকা নামাজ, বৃষ্টি চাওয়ার যে নামাজ সেটা পড়বো, তো আমরা মুত্তাকিদের দ্বারা, কাদের দ্বারা? মুত্তাকি, যারা সালেহ সৎ মানুষ, তাদের দ্বারা, বুঝলেন? কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না উমর ইবনে আল খাত্তাব কানা ইদা উহিতু ইয়া কাহাতু ইস্তাসকা বিল আব্বাস। উহিতু মানে যখন অনাবৃষ্টি হতো, দুর্ভিক্ষের সম্মুখীন হতো, অনাবৃষ্টি হতো, ইস্তাসকা বিল আব্বাস, তো আব্বাস বিন আব্দুল মুত্তালিব দ্বারা ইস্তিসকা বৃষ্টির দোয়া করতেন, দোয়া চাইতেন। কার দ্বারা? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, মানে তিনি এই সালাতুল ইস্তিসকা করতেন আর দোয়া করতেন আল্লাহর কাছে। কি বলতেন ওমর? যে আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাসকিনা ফায়াসকুনুন। তো হে তিনি বললেন, হে আল্লাহুম্মা, হে আল্লাহ, আমরা তোমার নিকটে পানি চাইতাম তোমার নবীর ওসিলায়, তোমার নবীর দোয়ার ওসিলায়, নবীর জাতের ওসিলায় নয়। এখান থেকে অনেকেই বিদাতিরা ভুলভাবে উপস্থাপন করে, দলিল উপস্থাপন করে এখান থেকে, বুঝলেন? নবীর দোয়ার ওসিলায় আমরা তোমার কাছে দোয়া করতাম যখন নবী জীবিত ছিলেন, নবীর জীবদ্দশায়, নবীর জীবদ্দশায়, তো আপনি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করতে। এখন আমরা তোমার নিকটে তোমার নবীর চাচার ওসিলায় কি করছি? বৃষ্টি চাইছি। তো এইভাবে তারা আল্লাহর কাছে বৃষ্টি চাইতেন। কি চাইতেন? আল্লাহর কাছে বৃষ্টি চাইতেন। তো চাচার ওসিলায় মানে চাচার দুয়ার ওসিলায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার দুয়ার ওসিলায়, জাতের ওসিলায় না। এখানে কিন্তু খণ্ডন আছে, এই হাদিসে খণ্ডন আছে। যারা বলে যে নবীর ওসিলা নেওয়া যাবে, কেমন ভাবে খণ্ডন আছে? খণ্ডন এইভাবে আছে, যদি জাত ব্যক্তির ওসিলা নেওয়া হতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচার কাছে কেন যেতেন? নবীর সরাসরি ওসিলা নিতেন না,
জি। নবীর ওসিলা না নিয়ে কার কাছে গেলেন? নবীর চাচার কাছে, কারণ তিনি জীবিত ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তির ওসিলা মানে কোনো ব্যক্তি তার মর্যাদা, তার মাকাম, তার সম্মানের ওসিলা নেওয়া যাবে না। যদি নেওয়া যেত তো সর্বপ্রথম সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওসিলা নিতেন, কিন্তু তা না করে কার কাছে গেলেন? নবীর চাচার কাছে গেলেন। তার মানে কি, যে মারা গেছে সে যতই বড় সম্মানের অধিকারী হোক তার কোনো ওসিলা নেওয়া যাবে না। এখানে খণ্ডন আছে কি নেই? এই হাদিসেই খণ্ডন আছে। কিন্তু এই বিদাতিরা যারা জ্ঞানের মিসকিন, তারা এই হাদিস থেকে ভুলভাবে দলিল উপস্থাপন করে, মানুষকে গুমরাহ করে। মানুষকে কি করে? গুমরাহ করে। তো এখানে ওসিলা বলতে এটাই, মানে ওসিলা বলতে নবীর দুয়ার ওসিলা, নবীর জাতের, তার সম্মান, তার খ্যাতি, তার মর্যাদা মাকামের ওসিলা নয়। বুঝতে পারলেন? নবীর দুয়ার ওসিলা। আর এটা জীবদ্দশায়, এটা কি? জীবদ্দশায়। কারণ মারা যাওয়ার পরেও যদি এটা জায়েজ হতো তো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের নিকটে যাওয়ার প্রয়োজন ছিল না। বুঝতে পারলেন? তো আশা করি এখান থেকে বুঝতে পারলেন। আব্বাস বিন আব্দুল মুত্তালিব ওনার কাছে গেলেন, তো ওনার কাছেও দুয়ার ওসিলা, ওনার ব্যক্তি জাতের ওসিলা নয়। বুঝতে পারলেন? তাহলে এটা, হ্যাঁ, এখানে কয়েকটা দিক দিয়ে আমরা বুঝতে পারি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে এনেছেন, মানে এই পরিচ্ছেদের এতে যে সুয়ালুন নাস আল ইমাম আল ইস্তিসকা ইদা কহিতুম, যে মানুষ যখন বলে ইমামকে যখন অনাবৃষ্টি হয়, বৃষ্টি বর্ষণের দোয়ার কথা বলে। বুঝলেন? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা যে কুননা নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা, যে আমরা তোমার নবীর ওসিলা নিতাম। ঠিক আছে? তো ওনার ওসিলা নাও বলতে দোয়া, বৃষ্টি বর্ষণের যে দোয়া চাওয়া হতো সেটা উদ্দেশ্যে। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে এই হাদিস থেকে এই বিষয়টি বুঝে নিতে হবে ভালো করে। ঠিক আছে? তাই এই ব্যাপারে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ খুব মানে বিশদভাবে লিখেছেন। ওয়াসিলা তাওয়াসসুল নামক একটি বই রয়েছে, সেই বইয়ে এর যথাযথ ব্যাখ্যা করেছেন, আর এর বিধান, ওয়াসিলা নেওয়ার বিধান সম্পর্কে বলেছেন। এবার আসুন আমরা সাহু সাজদার বিধান জানবো। বুঝলেন? সাহু সাজদা কখন করবেন, কিভাবে করবেন, কখন করতে হবে, কোন সময় করতে হবে, এটা আমরা জানার চেষ্টা করি। বুঝতে পারলেন? কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিধান, মানুষ মাত্রই ভুল হয়। তো সাহু সাজদার ব্যাপারে কিছু হাদিস আছে, সেই হাদিসগুলো আগে আমরা জানবো। আর প্রায় 6টি হাদিস আছে, যে 6টি হাদিসের উপরে সাহু সাজদার বিধান নির্ভর করে। বুঝলেন? যে 6টি হাদিসের উপরে সাহু সাজদার বিধান নির্ভর করে। তো সেই হাদিসগুলো আগে আমরা জানবো। তো প্রথম যেটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আর এই হাদিসটি আপনার সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস, অর্থাৎ মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। তিনি কি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা নুদিয়া বিল আযানি আদবারা শাইতানু লাহু দুরাতুন হাত্তা লা ইয়াসমা'আল আযান, যে যখন আযান দেওয়া হয় তো শয়তান হাওয়া বের করতে করতে পলায়ন করে। বুঝলেন? যাতে সে আযান শুনতে না পায়। ফাইদা কাজাল আযান আকবালা, যখন আযান শেষ হয়ে যায় আবার সে ফিরে আসে। ফাইদা সুবিবা বিস সালাতে আদবারা, যখন আবার নামাজের জন্য ইকামত দেওয়া হয়, কি দেওয়া হয়? ইকামত দেওয়া হয়। হ্যাঁ, তখন আবার শয়তান পলায়ন করে। আবার শয়তান কোথায় গেল? পলায়ন করে। ফাইদা কাজাত তাসবিব আকবালা, যখন ইকামত শেষ হয়ে যায়, নামাজ শুরু হয়ে যায়, আবার সে ফিরে আসে। তখন কি করে? হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি, তখন মানুষের মনের মাঝে সে প্ররোচনা দেয়। কি দেয়? প্ররোচনা, কুমন্ত্রণা দেয়। হ্যাঁ, সংশয়, ওয়াসওয়াসা সৃষ্টি করে। আর সে বলে উযকুর কাযা, অমুক জিনিসটাকে স্মরণ করো, উযকুর কাযা, অমুক জিনিসটাকে স্মরণ করো। লাম্মা লাম ইয়াকুন ইয়াযকুর মিন ক্বাবল, যেটা পূর্বে হয়তো স্মরণে আসেনি কিন্তু নামাজে মনে আসবে। এই জন্য দেখবেন
অনেক সময় নামাজে কিছু বিষয় মনে আসবে যেটা হয়তো আপনি প্রচেষ্টা করেও মনে করতে পারেননি, হয় অনেক সময়। এটা কি? এটা মানে শয়তান সহযোগিতা করে যাতে আপনি নামাজের প্রতি অমনোযোগী হন, নামাজে অমনোযোগী হন। হাত্তা ইয়াজাল্লা রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা, এতটা ওয়াসওয়াসা দেয় শয়তান যে সেই এমন অবস্থায় হয়ে যায় যে সে বুঝতে পারে না যে কত রাকাত পড়লো। মানে তার ব্রেন থেকে হারিয়ে যায় যে কত রাকাত হলো, 3 রাকাত না 4 রাকাত না 2 রাকাত না 1 রাকাত, এরকমটা হয়। ফাইদা লাম ইয়াদরি আহাদুকুম কাম সাল্লা ফালিয়াসজুদ সাজদাতাইনি ওয়া হুয়া জালিসুন, যখন তোমাদের মধ্যে কেউ জানবে না যে সে কত রাকাত সালাত আদায় করলো, সে যেন বসে 2টি সাজদা করে। কয়টি সাজদা করে? 2টি সাজদা করে। অন্য রিওয়ায়াতে রয়েছে যে সে 2টি সাজদা করে বসে সালামের পূর্বে। পরবর্তী আলোচনায় আসবে ইনশাআল্লাহ যে কখন আপনি পূর্বে করবেন পরে করবেন, এর বিস্তারিত সুস্পষ্ট হবে। একটা হাদিস জানলেন, বুঝলেন? আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই হাদিসটি কোথায়? এটিও মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত, বুখারী মুসলিমের রিওয়ায়াত। তো এই রিওয়ায়াতে বলা হচ্ছে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদা সালাতাইল আশি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর জোহর ও আসরের মধ্যে কোন এক সালাত আদায় করলেন, জোহর ও আসরের মধ্যে কোন এক সালাত আদায় করলেন। ফাসাল্লামা ফি রাকাতাইন, তো তিনি 2 রাকাতে সালাম ফিরিয়ে দেন। কয় রাকাতে? জোহরের রাকাত কত? 3 রাকাত, 4 রাকাত। সুম্মা আতা জাযাআন ফি কিবলাতিল মসজিদ ফাস্তানাদা ইলাইহা, তো ফের মসজিদে কিবলামুখী হলেন। তো যাই হোক, মানুষ দ্রুত বের হলেন, আর ওই সময় যুল ইয়াদাইন নামক এক সাহাবী দাঁড় হন। যুল ইয়াদাইন নামক এক সাহাবী দাঁড় হন, মানে তাকে যুল ইয়াদাইন বলা হতো, মানে 2টি হাত ওয়ালা বলা হতো, 2 হাতওয়ালা মানুষ। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহি আকাসারাতিস সালাহ আম নাসিতা, যে হে আকাসারাতিস সালাহ, এরকম আকাসারাতাস সালাহ আম নাসিতা, যে আপনি কি নামাজকে ছোট করেছেন না ভুলে গেছেন, অথবা নামাজ কি ছোট করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গিয়েছেন। দেখেন, সরাসরি বলতে পারে না, এটা হচ্ছে আদব। এটা কি? আদব, সম্মান। মানে যেমন বর্তমান সময়ে আপনি এটা ভুল করেছেন, কেন ভুল হবে? আপনি এত লোকের দায়িত্ব নিয়ে আছেন, এই ভুলটা কেন হবে? তো এইগুলো অযৌক্তিক কথা না, মানুষ মাত্রই ভুল হয়। যেমন আমাদের এলাকায় কোন এক ঈদগাহে ইমামের ভুল হওয়ার কারণে বড় হাঙ্গামা, হই হট্টগোল পুরো একদম। কেন ইমাম ভুল করবে? এত মানুষ নামাজ পড়ছে, ওনার হোশ নাই, এই নাই, মানে নানা রকম কথা। এগুলো কি? মূর্খতা, জিহালাত। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ভুল হচ্ছে, বুঝতে পারলেন? তো তিনি বলছেন, মানে আদবের সাথে জিজ্ঞাসা করছেন, ভয়ে ভয়ে, যে নামাজ কি কম হয়ে গেছে না আপনি ভুলে গেছেন, কোনটি বিষয় আসল? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ে বায়ে দেখতে লাগলেন, তারপর বললেন, মা ইয়াকুলু যুল ইয়াদাইন, যে এই 2 হাতওয়ালা মানুষ কি বলছে, সত্য বলছে না মিথ্যা বলছে? অলু, তারা বললো সাদাকা, তারা বললো, সবাই এটা বুঝতে পারছে না, কিন্তু সবাই তো বলতে পারে না। এই জন্য দেখবেন যে ক্লাস হয় তখন সংশয় জাগে সবার, মানে মনে ধাক্কা দেয়, কিন্তু সবাই বলতে পারে না। কোন এক ব্যক্তি সাহস করে বলে, তো অনুরূপ ভাবে জুলিয়ে দেয় উনার ব্যাপার রাদিয়াল্লাহু আনহু, উনি সাহস করে আল্লাহ নবীকে বললেন। তখন পরবর্তীতে সবাই বললো যে না, জুলিয়ে দেন, উনি সত্য কথা বলছেন। লাম তুসাল্লি ইল্লা রাকাতাইন, যে আপনি 2 রাকাতই পড়েছেন, আপনি 2 রাকাতই পড়েছেন। তো আল্লাহ নবী কি করলেন? ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত পড়লেন, ওয়াসাল্লামা, তারপরে কি করলেন? সালাম ফিরালেন। সুম্মা কাব্বারা, আবার তাকবীর বললেন। সুম্মা সাজাদা, তারপরে সাজদা করলেন। সুম্মা কাব্বারা, আবার তাকবীর বললেন, আল্লাহু আকবার বললেন, তারপরে উঠলেন, ফের আবার তাকবীর বলে সাজদা করলেন। সুম্মা কাব্বারা, আবার তাকবীর বলে উঠলেন, তাকবীর বলে উঠলেন। সুম্মা কাব্বারা ওয়া রাফা। বুঝতে পারলেন? তাহলে এখানে এক প্রকার হাদিস শুনলেন। এই হাদিসগুলো ভালো করে শুনলেন, কারণ এর উপরে ভিত্তি করে আপনাদেরকে সাহু সাজদার বিধান বলা হবে, বুঝতে পারলেন? তো 2টি হাদিস শুনলেন। তৃতীয় হাদিস হচ্ছে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটি আপনার সহিহ মুসলিমে, আবু দাউদে রয়েছে, বিশুদ্ধ হাদিস।
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসরের নামাজ পড়েন। কোন নামাজ পড়েন? আসরের নামাজ পড়েন। ফাসাল্লামা, তো আল্লাহ নবী সালাম ফিরিয়ে দেন ফি সালাসে রাকাতিন, 3 রাকাতে। কয় রাকাতে? 3 রাকাত। সুম্মা দাখালা মানজিলাও, তারপর আল্লাহ নবী মঞ্জিল ঘরে প্রবেশ করেন। ফাকামা ইলাইহি রাজুলুন ইয়াকালু লাহু আল খিরবাক, তো এক ব্যক্তি দাঁড় হয়ে, যাকে খিরবাক বলা হতো, কি বলা হতো? খিরবাক বলা হতো। আর তার হাত একটু লম্বা ছিল, মানে ওই জুলিয়াদাইনকে বোঝাই মনে হয়। তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহি, যে হে আল্লাহর রাসূল, ফাযাকারা লাহু সানিআহু, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন 3 রাকাতে, যে সালাম ফিরিয়ে দিলেন এই বিষয়টি তুলে ধরলেন, বললেন ওয়া খারাজা গাজবান ইয়াজুরু রিদাআহু, তো রাগান্বিত হয়ে আল্লাহ নবী বের হলেন, আর তার চাদর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর নিচে মাটিতে স্পর্শ করছিল, বুঝতে পারলেন? ইয়াজুরু রিদাআহু মানে মাটি নিচে স্পর্শ করে, হাত্তান তাহা ইলান নাস, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের নিকটে পৌঁছালেন। ঠিক আছে, তারপর বললেন আসাদাকা হাযা, যে এই ব্যক্তি সত্য কথা বলছে, সঠিক বলছে এনার কথা, যে আমি 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছি, এটা কি সঠিক? তো তারা বলল হ্যাঁ, আপনি 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন। ফাসাল্লা, তখন আল্লাহ নবী নামাজ পড়লেন, আরেক রাকাত পড়লেন। সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরালেন। সুম্মা সাজাদা সাজদাতাইন, তারপরে 2 সাজদা করলেন। সুম্মা সাল্লামা, ফের আল্লাহ নবী সালাম ফিরালেন। বুঝতে পারলেন? তাহলে 3টি হাদিস শুনলেন। ঠিক আছে, চতুর্থ হাদিস হচ্ছে, চতুর্থ হাদিস কি? আব্দুল্লাহ ইবনে বুহাইনা থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে বুহাইনা, এই হাদিসটি বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহর সালাতে দাঁড়িয়ে যান, অথচ ওনাকে বসা জরুরি ছিল, মানে 2 রাকাতের পরে, 2 রাকাতের পরে তাশাহুদে, প্রথম তাশাহুদে আল্লাহ নবীকে বসতে হতো, কিন্তু তিনি দাঁড়িয়ে যান। ফালাম্মা আতাম্মা সালাতাহু সাজাদা সাজদাতাইন ইউকাব্বিরু ফি কুল্লি সাজদা, যখন তিনি সালাতকে পূর্ণ করলেন, 4 রাকাত পূর্ণ হলো, তখন তিনি 2 সাজদা করেন, আর প্রত্যেক সাজদায় তিনি তাকবীর আল্লাহু আকবার বলেন, বসা অবস্থায়। ক্বাবলা আইয়ুসাল্লাম, মানে মূল সালামের আগে, সালামের আগে, পূর্বে। ওয়া সাজাদাহুমান নাস মাআহু, আর মানুষও আল্লাহ নবীর সাথে সাজদা করলো। মাকানা মা নাসিয়া মিনাল জুলুস, সে তার পরিবর্তে যে আল্লাহ নবী বসতে ভুলে গেছিলেন, বসতে ভুলে গেছিলেন, তাহলে এটা একরকম পেলেন, তাই না? মনে রাখবেন। চতুর্থ হাদিস হচ্ছে যে চতুর্থ নয়, পঞ্চম হাদিস, তাই না? পঞ্চম হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। তিনি বলেন, এই হাদিসও আপনার কোথায় রয়েছে? বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন যে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েন, জাদা আও নাকাসা, তিনি হয় বৃদ্ধি করেন, না হয় তিনি কম করেন। ফালাম্মা সাল্লামা কিলা লাহু, যখন তিনি সালাম ফিরান, তো ওনাকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আহাদাসা ফিস সালাতি শাই, যে হে আল্লাহর রাসূল, নামাজে কি কিছু হয়েছে, নামাজে কি কিছু পরিবর্তন ঘটেছে? ক্বালু, তো তারা বললো সাল্লাইতা কাযা ওয়া কাযা, যে আপনি এমন এমন ভাবে সালাত আদায় করলেন, বেশি করলেন অথবা কম করলেন। ফাথানা রিজলাইহি, তো আল্লাহ নবী 2 পাকে খাড়া করলেন। ওয়াস্তাকবালাল কিবলাতা, কিবলামুখী হলেন। ফাসাজাদা সাজদাতাইন, তিনি 2 সাজদা করলেন, ফির সালাম ফিরালেন। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, তখন আল্লাহ নবী আমাদের মুখী হলেন, আমাদের দিকে মুখ করলেন। তারপর কি বললেন? ইন্নাহু লাউ হাদাসা ফিস সালাতি শাইউন আমবাতুকুম বিহি, যদি নামাজে কিছু পরিবর্তন হয়, নামাজে কিছু নতুন জিনিস আসে, তো অবশ্যই আমি তোমাদেরকে তার ব্যাপারে অবগত করাবো, আমি তোমাদেরকে বলবো। বুঝলেন? ওয়ালাকিন ইন্নামা আনা বাশারুন, কিন্তু হ্যাঁ মনে রাখো আমি মানুষ। আমি কি? মানুষ। আনসা কামা তানসাউনা, আমি ভুলি যেমন ভাবে তোমরা ভুলো। ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, যখন আমি ভুলে যাব, তো তখন তোমরা কি করবে? আমাকে স্মরণ করিয়ে দিবে। বুঝলেন? এই হচ্ছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাশার হওয়ার দলিল, এটা এখানে সুস্পষ্ট। আল্লাহ নবী কি বলছেন? যে আমি মানুষ, তোমরা যেমন ভুলো আমি তেমন। আল্লাহ নবী শুধু এখানে এই কথা বলতে পারতেন যে আমি ভুলি,
কিন্তু আল্লাহ নবী স্পষ্ট করার জন্য কি বললেন, যে যেমন তোমরা ভুলো অনুরূপ ভাবে আমিও ভুলি। মানুষের ভোলা এটা স্বভাব, ফিতরত, নেচার। এটা কোনোদিন কোনো মানুষ বলবে যে আমি ভুলি না, সে মিথ্যুক। এটা কোনোদিন হতে পারে না, বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাশার ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তো তিনি তারপরে কি বলেন, ওয়াইদা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি ফালইয়াতাহাররাস সাওয়াব ফালইউতিম্মা আলাইহি, যে যখন তোমাদের মধ্যে কেউ নামাজে সন্দেহ পোষণ করবে, কি করবে? সন্দেহ করবে, তো সে সঠিকটা সন্ধান করবে, যে কোনটা সঠিক। এই সন্দেহ হচ্ছে যে 2 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, এটা পড়েছি কি পড়েনি, সন্দেহ হচ্ছে। তো ওই সময় কি করবে? সঠিকটা সন্ধান করে সেটাকে পূর্ণ করবে। সুম্মা লিয়াসজুদ সাজদাতাইন, তারপর 2 সাজদা করবে, সাহু সাজদা। আর অন্য রিওয়ায়াতে রয়েছে সুম্মা লিয়ুসাল্লিম, তারপর সালাম ফেরাবে, তারপর 2 সাজদা করবে, বুঝতে পারলেন? অন্য রিওয়ায়াতে কিছু রিওয়ায়াত রয়েছে যে আল্লাহ নবী 5 রাকাত পড়ে নেন। কয় রাকাত? 5 রাকাত। তো এই হচ্ছে এক ধরনের রিওয়ায়াত। শেষ রিওয়ায়াত, ষষ্ঠম রিওয়ায়াত, যেটি হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এই হাদিসটি মুসলিমের, আবু দাউদ, একদম সহিহ হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি ফালাম ইয়াদরি কাম সাল্লা সালাসান আম আরবাআন ফালইয়াতরাহিশ শাক্কা ওয়ালিয়াবনি আলা মাস্তাইকানা। এখানে আল্লাহ নবী বলেন যে তোমাদের মধ্যে কেউ যখন সন্দেহ করবে, কি করবে? সন্দেহ করবে সালাতে, নামাজে, আর সে জানবে না যে কত রাকাত পড়লো, 3 রাকাত পড়লো না 4 রাকাত। এরকমটা হয় কি হয় না? হয়, এরকমটা হয়। তো ওই সময় কি করবে? আল্লাহ নবী বলেন ফালইয়াতরাহিশ শাক, সে সন্দেহকে ছুঁড়ে ফেলবে, সন্দেহকে ছুঁড়ে ফেলবে, সন্দেহকে ছুঁড়ে ফেলবে। ওয়াল ইয়াবনি আলা মাস্তাইকানা, আর যেটার উপরে নিশ্চিত হবে, যেমন 3 4, 3 4, 3 পড়েছে না 4 পড়েছে, তো 3 এর উপরে নিশ্চিত। যদি বরাবর হয়ে যায় তো 3 এর উপরে নিশ্চিত, তাই না? সন্দেহ বরাবর হয়ে গেলে। আর যদি কম বেশি হয়, তারপরেও যদি কম বেশি হয়, তো বেশি একটা ধারণা হয়, তো তার ক্ষেত্রে তো হাদিস পূর্বে জানলেন যে যেটা বিশ্বাস হবে সেটার মানে যেটার উপরে বেশি বিশ্বাস হবে বা বেশি ধারণা হবে, ওটার উপরে ভিত্তি করে নামাজ পড়বে, বুঝতে পারলেন? তারপরে 2 সাজদা করবে, কত? সালামের পূর্বে, সালামের পূর্বে। আর যদি এখানে যদি সালামের পূর্বে 2 সাজদা করবে, এতে কি হবে? যদি বিজোড় সালাত হয়ে থাকে, 5 রাকাত হয়ে থাকে, তাহলে 2 সাজদার মাঝে কি হবে? মাধ্যমে পূর্ণ হয়ে যাবে, 6 রাকাত হয়ে গেল, তাই না? শাফাআনা লাহু সালাতাহু, তার সালাতকে পূর্ণ করে দেওয়া হলো সাহু সাজদার মাধ্যমে। ওয়াইন কানা সাল্লা ইতমামান লিআরবাইন, আর যদি 4 রাকাত পড়ে থাকে, তারপরে সন্দেহ জেগে গেছে, ফলে 2 সাজদা করলো, তো কানাত তারগীমান লিশ-শাইতানি, এটা কি হবে? শয়তানের মুখে মাটি নিক্ষেপের মতো হবে, যে শয়তানের মুখে মাটি নিক্ষেপ করে দেওয়া হলো, এরকম বিষয় হলো। তাহলে 2 দিকে লাভ। আপনার 5 রাকাত হলে 6 রাকাত হয়ে গেল, পূর্ণ হয়ে গেল, মানে জোড় হয়ে গেল। আর যদি আপনি ঠিকভাবে পড়ে থাকেন, তারপরে সন্দেহ এলো, এই জন্য আপনি সাজদা সহ করলেন, তো এই ক্ষেত্রে শয়তানের মুখে আপনি মাটি ছুড়ে দিলেন, বুঝতে পারলেন? তো এই হচ্ছে 6টি রিওয়ায়াত। এই 6টি রিওয়ায়াতে সাহু সাজদার পূর্ণ বিধানের বিবরণ রয়েছে, বুঝতে পারলেন? এবার আসুন আমরা একটু আলাদা আলাদা ভাবে জানার চেষ্টা করব, ঠিক আছে? এই সম্পর্কে যে বিষয়, যে মাসাইল, বিধানগুলো এর সাথে সম্পর্কিত রয়েছে, সেটা হচ্ছে যে প্রথম বিষয়, যদি কিছু রাকাত ছুটে যায়, যদি কিছু রাকাত ছুটে যায়, 1 রাকাত 2 রাকাত, আর আপনি রাকাত ছেড়ে সালাম ফিরিয়ে দেন, রাকাত ছেড়ে সালাম ফিরিয়ে দেন, তারপরে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন নামাজের পরে যে আপনার দ্বারাই রাকাত ছুটে গেছে। কি? আপনার দ্বারাই রাকাত ছুটে গেছে। কি বললাম? যে 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে, নামাজের পরে জানতে পারছেন যে রাকাত ছুটে গেছে, 1 রাকাত অথবা 2 রাকাত অথবা 3 রাকাত, আর আপনি সালাম ফিরিয়ে দিচ্ছেন ভুলে। কিসে? ভুলে। তো আপনি সর্বপ্রথম যে রাকাত গুলো ছেড়ে দিয়েছেন সেটা আগে পড়বেন, সেটা আগে কি করবেন? পড়বেন। যদি দূরত্বটা বেশি না হয়, দূরত্বটা
বেশি না হয়। যেমন নামাজ পড়লেন, সালাম ফিরিয়ে দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মজলিসে বসে আছেন, ওর মধ্যে 2-3 মিনিটের মধ্যে মনে চলে এলো যে না রাকাত, কিংবা মুসাল্লিরা বলে দিল, তাহলে ওই সময় আপনি আগে রাকাতটি পড়বেন। 1 রাকাত ছুটে থাকলে আগে 1 রাকাত পড়বেন, 2 রাকাত ছুটে থাকলে 2 রাকাত পড়বেন, 3 রাকাত ছুটে থাকলে 3 রাকাত পড়বেন। বুঝতে পারলেন? তারপর কি করবেন, এখানে বিষয়টা আপনি কথা বলেন আর না বলেন কোনো সমস্যা নেই। আল্লাহ নবী কথা বলেছিলেন কি বলেননি? বলেছিলেন না, যে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে জুলইয়াদাইন ইনি কি সঠিক বলছেন? তো কি বললেন? সত্য বলেছেন। তো সকলে কথা বলেছেন। তো কথা বলা আসল নয়, অনেকে বলে কথা বলে দিলে আর নামাজ ফের আবার শুরু থেকে পড়তে হবে, বলে কি বলে না? এরকম বিষয় নাই। মানে কথা বলুক আর না বলুক, দূরত্ব যদি না হয় তাহলে সে আগে যে রাকাত গুলো ছুটে গেছে সেই রাকাত গুলো পড়বে। বুঝতে পারলেন? আর হ্যাঁ, তো মানে মসজিদ থেকে বের হলো, মানে দূরত্ব যদি না হয় এসে পড়বে, আর কিবলামুখী হবে। তারপরে সাজদা সাহু এই অবস্থায় কখন করবে? সালামের পরে। সাজদা সাহু কখন করবে? সালামের পরে। সালামের পরে। বুঝতে পারলেন? তো এই অবস্থায় এটা মনে রাখবেন, পরবর্তীতে আবার আপনাদেরকে সারাংশ ভাবে খুব সুন্দর ভাবে বলা হবে, কিন্তু এখন এটা বুঝে রাখেন। বুঝতে পারলেন? তো এই এই কারণ এই এই বিবরণটা কোন হাদিসে এসেছে? আবু হুরায়রার হাদিস আপনারা শুনলেন, আর ইমরান বিন হোসেন। বুঝতে পারলেন? আর যদি ধরেন দূরত্বটা বেড়ে যায়, দূরত্বটা কি হয়? বেড়ে যায়, ডিস্টেন্স বেড়ে যায়, তাহলে আর কিছুক্ষণ পরে মনে আসে, তাহলে আপনি পুনরায় আবার সালাত আদায় করবেন পুরো শুরু থেকে। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে না, যতক্ষণ পর্যন্ত ওযু ভঙ্গ না হবে ততক্ষণ পর্যন্ত যতটুকু পড়া হয়েছে তার উপরে বিনা করবে, মানে ওটাকে ওটার পরে বাকিটুকু পড়বে, মানে যেটা ছুটেছে সেটা পড়বে। বুঝতে পারলেন? ইমাম মালিক কিন্তু দ্রুত হলে পুরোটাই পড়বে। বুঝতে পারলেন? তো এটা হচ্ছে যদি আপনি নিশ্চিত হন সালামের পরে। আর যদি সন্দেহ হয়, কি হয়? সন্দেহ হয় যে আপনি সালামের পরে সন্দেহ হচ্ছে যে আপনার রাকাত ছুটেছে কি ছুটেনি, নিশ্চিত নয় আপনি। এটা কোন অবস্থা বলা হলো যে আপনি নিশ্চিত, আপনি নিশ্চিত, আর এখানে আপনি নিশ্চিত নয়, সন্দেহ, সন্দেহের মধ্যে। তো এখানে ইখতিলাফ আছে আলেমদের মধ্যে। তবে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই সন্দেহের কোনো পার্থক্য পড়ে না, প্রভাব সৃষ্টি করে না, সালামের পরে সাহু সাজদা করবে, সালামের পরে সাহু সাজদা করবে। বুঝতে পারলেন? দ্বিতীয় যেটা বিধান এই বিষয়ে, সেটা হচ্ছে যদি নামাজে আপনার রুকুন ছুটে যায়। কি ছুটে? রুকুন ছুটে যায়, স্তম্ভ, মানে রুকুন। নামাজের রুকুন বলতে কি বুঝে, কে বলতে পারবে একটা দুটো বাক্যতে? নামাজের রুকুন ছুটে গেলে নামাজ হবে? হবে না। ওয়াজিবাত ছুটে গেলে নামাজ হবে? হ্যাঁ, ওয়াজিব ছুটে গেলে নামাজ হবে, সাহু সাজদা করতে হবে। বুঝলেন না? রুকুন ছুটে গেলে নামাজ হবে না, সেটাকে পালন করতে হবে। বুঝলেন? তো যদি রুকুন ছুটে যায় নামাজে, কি করতে হবে? রুকুন যদি নামাজে ছুটে যায় তা আপনি আহ যেমন ধরেন যে 1 রাকাতে কয়টি সাজদা আছে? 2টি সাজদা আছে, তাই না? আহ রুকু আছে, রুকুন, নামাজের রুকুন। কেউ ধরেন যে একটা সাজদা করলো, 1 রাকাত পড়তে গিয়ে একটা করলো, ভুলে একটা সাজদা ছেড়ে দিয়েছে। পরবর্তীতে মনে পড়লো দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়িয়ে গেছে, আমি তো একটা সাজদা করেছি, একটা সাজদা ছুটে গেছে। তো সেক্ষেত্রে কি করবে? তো এই ব্যাপারে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, যদি কেরাত আরম্ভ করে দেয়, কি আরম্ভ করে দেয়? কেরাত সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দেয়, তাহলে তার যে রাকাতে রুকুন ছুটেছে, মানে সাজদা ছুটেছে কিংবা রুকু ছুটেছে, সে রাকাতটা বাতিল হয়ে যাবে। কি হবে? বাতিল হয়ে যাবে। আর ফলে সেই রাকাতের জায়গায় আরেকটি রাকাত তাকে পরবর্তীতে কি করতে হবে? পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। আর যদি স্মরণ ধরেন আসে মানে কেরাতের পূর্বে, কেরাত এখনো শুরু করেনি, তার আগে স্মরণে চলে এলো, তাহলে সে ফিরে যাবে সেখানে যেখানে তার ছুটেছে। মানে একটা সাজদা ছুটেছে, তো একটা সাজদা আর একটা সাজদা গিয়ে সরাসরি করবে। বুঝতে পারলেন? কিংবা রুকু ছুটেছে তো সরাসরি গিয়ে রুকু করবে, তারপর ওইভাবে নামাজকে আগে বাড়াবে। বুঝতে পারলেন? তো এইভাবে বিষয়টি মানে করতে হবে। এটা এক বিষয়। আর আরেকটি বিষয় যেটা বলে শেষ করব, তৃতীয় যেটা বিধান, সেটা হচ্ছে যে আপনার যদি নামাজের সন্দেহ হয়, কি হয়? নামাজের সন্দেহ হয়। এটা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে
আরো মানে স্পষ্ট ভাবে আসবে, যাতে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারলেন? এটা মানে বিস্তারিত ভাবে একটু বলা হচ্ছে আপনাদেরকে। যে তৃতীয় যেটা বিষয়, যে নামাজে আপনার মানে নামাজের ব্যাপারে সন্দেহ হচ্ছে যে আপনি কত রাকাত পড়েছেন, কত রাকাত পড়েছেন আপনি জানেন না। তো এই অবস্থায় আপনার মানে প্রথম কথা হচ্ছে যে আপনি কত রাকাত পড়েছেন জানেন না, খেয়াল নেই আবার আপনার। তো এই মাসলাতে, এই বিধানে দুই অবস্থা হতে পারে। কয় অবস্থা হতে পারে? দুই অবস্থা। একটা অবস্থা হচ্ছে যে আপনার বেশিরভাগ ধারণা হবে, বেশিরভাগ ধারণা হবে যে ধরেন আপনার সন্দেহ হচ্ছে যে আপনি 2 রাকাত পড়েছেন না 3 রাকাত পড়েছেন। তো আপনার বেশি ধারণা যে 2 রাকাত পড়েছেন, আপনার বেশি ধারণা কি 2 রাকাত পড়েছেন, কিংবা আপনার বেশি ধারণা 3 রাকাত পড়েছেন। তো এই অবস্থায় আপনি এই সঠিকটা সন্ধান করবেন আপনার ধারণার ভিত্তিতে, আপনার ধারণার ভিত্তিতে যার উপরে বেশি ধারণা হবে সেটাই আপনি পড়বেন, সেটার উপরে আপনি আমল করবেন। তারপরে সালামের পরে 2টি সাজদা করে দিবেন, সালামের পরে 2টি সাজদা করবেন, বুঝতে পারলেন? আর দ্বিতীয় অবস্থা হচ্ছে যে আপনার এমন সন্দেহ হবে যে সন্দেহতে বারাবর, যে 2 রাকাত পড়েছেন 3 রাকাত পড়েছেন দুটোই বরাবর মনে হচ্ছে, কোনোটা বেশি মনে হয় না। যে 2 রাকাতও পড়েছি না 3 রাকাতও পড়েছি, কোনো দিকে বাড়াও মানে একদম সমান সমান, বুঝতে পারলেন? এর আগে কি কম বেশি ছিল, তো যেটা বেশি ধারণা হবে সেই অনুযায়ী আপনি পড়বেন, তারপর সালামের পরে সাজদা করবেন, তাই না? আর এখানে কি যে আপনার সন্দেহ বারাবর, 2 রাকাতও মনে হচ্ছে 3 রাকাতও মনে হচ্ছে, তো কোনটা হবে? তো এই অবস্থায় আপনি কমের উপরে ভিত্তি করে পড়বেন, কারণ কমটা নিশ্চিত। 2 আর 3-এর মধ্যে যদি সন্দেহ হয়, তা আপনি দুই দুই তো পড়েছেন, এরকমটা হবে না যে এক পড়ে আপনি 2-3-এর সন্দেহ করছেন, তাই না? তো আপনি কমসে কম 2 রাকাত পড়েছেন, তো 2-এর উপরে ভিত্তি করে আপনি পড়বেন, মানে কমের উপরে ভিত্তি করে পড়বেন। আর ওই জায়গায় যেহেতু কমটা এটা নিশ্চিত, এটা কি নিশ্চিত, তারপরে এখানে আপনি সালামের পূর্বে কি করবেন? সহজ সাজদা করবেন, সালামের পূর্বে, সালামের পূর্বে। আর যদি বেশিরভাগ একটা কোন এত ধারণা হয়, তো ওখানে সালামের পরে, আর এখানে সালামের পূর্বে, যেটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বলা হয়েছে। তো আরো কয়েকটি বিষয় বিধান আছে এর মধ্যে, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তারপর মূল সারাংশ বলা হবে যে আপনি কিভাবে সাহু সাজদা করবেন, বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকভাবে সালাত, বিশুদ্ধভাবে সালাত পড়ার তৌফিক দান করেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী যে তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো, আমরা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সাহাবীদের রাসূলের সালাতের বিবরণ অনুযায়ী সালাত পড়ে যেন আমরা একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত অনুযায়ী সালাত পড়তে সক্ষম হতে পারি। আল্লাহ তাআলা এর তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।